অন্যায় হবে যে আমার কর্মজীবনে আমি এখানে আমার যারা বয়োজ্যেষ্ঠ যে সমস্ত আধিকারিকেরা রয়েছেন তাদের থেকে যে পরিমাণ এবং যেভাবে সহযোগিতা পেয়েছি সেটা আমি কোনোদিন আশা করিনি। এবং আমি যদি সেই সহযোগিতা না পেতাম তাহলে আমি যেভাবে কাজ করেছি বা আমি যেভাবে আমার দায়িত্ব পালন করেছি সেটা সম্পূর্ণ করা আমার পক্ষে সম্ভব হতো না। পাশাপাশি এটা নিশ্চিতভাবে আমার বরিষ্ঠ যারা যারা বয়োজ্যেষ্ঠ তাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। আমি নাম এখানে না করলেও মানে যথেষ্ট হয় না। যেমন এখানে রয়েছেন আমাদের আমাদের অ্যাসোসিয়েশনের প্রচলিত রীতি অনুযায়ী নামের আগে ইঞ্জিনিয়ার যোগ করার একটা রেওয়াজ আছে, তাই আমি সেভাবেই বলছি। যদিও আমি বাংলায় প্রকৌশলী শব্দটার ব্যবহার পছন্দ করি, ইঞ্জিনিয়ার পিনাকি রায়ের পরামর্শটা এক্ষেত্রে আমি অনেক বেশি গ্রহণ করেছি। ইঞ্জিনিয়ার সরোজ সরকার, ইঞ্জিনিয়ার অমিতাভ সেনগুপ্ত, এখানে রয়েছেন ইঞ্জিনিয়ার সুনীল চৌধুরী। এদের থেকে যে পরিমাণ সহযোগিতা আমি পেয়েছি, আমি সত্যি কথা বলতে কি আমি আমার কর্মজীবনে আমি ভাবতেই পারি মানে অস্বাভাবিক মানে অবিশ্বাস্য রকমের আমাকে স্বীকার করতেই হবে বিভিন্ন ক্ষেত্রে। সেগুলো আলাদা আলাদা করে উল্লেখ আর করছি না। তবে একটা জিনিস, এখানে ইঞ্জিনিয়ার সরোজ সরকার সাহেব রয়েছেন, আমাকে এই অ্যাসোসিয়েশনের একদিন আমাকে প্রেসিডেন্ট পদের জন্য আমাকে অনুরোধ করা হয়েছিল, মানে আমাকে বলা হয়েছিল। তো সেটা শুনে আমি এতটাই ঘাবড়ে যাই, আজকে আমি স্বীকার করছি যে আমি 3 ঘন্টা ধরে চিন্তা করেছি পরের দিন যে আমি যাব কি যাব না। তারপরে আমি চিন্তা করে দেখলাম যে অ্যাসোসিয়েশনের মাননীয় প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সরকার, তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, আমরা কলেজ একটা সম্পর্ক রয়েছে, এছাড়া ব্যক্তিগত সম্পর্ক, ওই যে আমি বলেছি শ্রদ্ধা এবং ভালোবাসার যে সম্পর্কটা এখানে এসে আমি পেয়েছি, সেইটার পর আমি দেখলাম যে আমি যদি না যাই তাহলে আমি অন্যায় করব এবং অবিচার করব তার প্রতি এবং এই আমাদের এই সম্পর্কের প্রতি। সেই জন্য আমি যাই এবং পরে আমার কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও, আমি আবার বলছি, আমার কোনো যোগ্যতা নেতা হওয়ার না থাকা সত্ত্বেও আমি প্রেসিডেন্ট নির্বাচন হই, যেভাবেই হোক যাই হোক হয়েছিলাম, এটা একটা ব্যাপার। আর আরেকটা, আমি একবার আমাকে অনুরোধ করা হয়েছিল একটি বিশেষ, আমি সাধারণত আমার নিজের ব্যাপারে কখনোই আমি কোনো অনুরোধ করিনি। এটা আমার নিজের কি বলবো, কোনো জায়গায় বহাল হওয়ার বা কোনো কিছু ব্যাপারে কখনো কোনো অনুরোধ করিনি। আমার অধস্তন যারা রয়েছে, কনিষ্ঠ যারা রয়েছে, তাদের একজন দুজনের হয়ে ইঞ্জিনিয়ার অমিতাভ সেনগুপ্তর কাছে একজন করেছিলাম, ভাস্কর মুখার্জি নামে একজন অবর সহকারী ইঞ্জিনিয়ারের জন্য। কিন্তু আমার বেলাতে যখন একবার আমার এখানে যে দুজন রয়েছেন মুখ্য প্রকৌশলী 1 এবং 2, যথাক্রমে সুনীল চন্দ্র চৌধুরী এবং অমিতাভ সেনগুপ্ত, দুজনেই আমাকে একবার ডেকেছিলেন। তখন ওরা আমাকে একটা বিশেষ একটা জায়গার দায়িত্ব নিতে বলেছিলেন, কিন্তু শুধুমাত্র আমি আজকে স্বীকার করছি আর্থিক বাধ্যবাধকতা কিংবা আর্থিক দায়বদ্ধ মানে আমার দায়ের কারণে সেজন্য আমি আমার কথা বলেছিলাম। কিন্তু তারপরেও সে কথা বলেছিলাম যে আমাকে যেখানে বহাল তারা করবেন বা প্রশাসন যেখানে মনে করবো আমি সেখানে যাব। তো তারা আমার অনুরোধের বিবেচনা করে আমি অত্যন্ত সম্মানিত যে আমার মনের যা ইচ্ছা ছিল সেটা তারা রেখেছে বা পূরণ করেছে। এবং একইভাবে ইঞ্জিনিয়ার কল্যাণ চৌধুরী যখন মুখ্য প্রকৌশলী ছিলেন, উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার কোনো বিশেষ ইচ্ছা আছে কিনা। আমি বলেছিলাম যে না, প্রশাসন যেখানে মনে করবে আমি সে কোনো জায়গায় যেতে রাজি আছি। তো যাই হোক, আমি একটু অন্য ধরনের কাজ করতে ভালোবাসি। এই উপলক্ষে এই অ্যাসোসিয়েশনের এই মঞ্চে আমি একটা কথা বলতে চাই। আমি দীর্ঘদিন ধরে দেখি, আমার কর্মজীবনে দেখেছি যে একটা আমাদের সিপিডব্লিউডি বলে একটি কেন্দ্রীয় সংস্থা আছে, তারা অনেক দূর এগিয়ে গেছে নানান ব্যাপারে। তো তাদের যে বিজ্ঞাপনগুলো বেরোয় তাতে লেখা হয় 169 বা 172 ইয়ার্স অফ ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্স। তো বিষয়টা আমি একটু, যেহেতু আমি একটু ইতিহাস চর্চা করে থাকি এবং সেখানে আমি দেখেছি জিনিসটা তথ্যগতভাবে একেবারেই সঠিক নয়। তারা কোনো একটা ছোট বিষয়কে বড় করে দেখে ওইটাকে প্রচার করছে। তো এখন আমি ওইটা নিয়ে একটু চর্চা করছি, গবেষণা করছি, যাতে এই সঠিক তথ্যটা দেওয়া যায়। পিডব্লিউডি পূর্ত বিভাগ প্রথম পরীক্ষামূলকভাবে পাঞ্জাবে হয়েছিল 1849 সালে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরির জন্য লাহোর থেকে পেশোয়া। এবং তারপরে এই বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে তখন আমাদের পশ্চিমবাংলা তো আলাদা ছিল না, লোয়ার প্রভিন্স যেটা, সেটাকে তখন বিহারের কর্মনাশা অবধি আমাদের এলাকা ছিল। মানে বিহার আর উত্তরপ্রদেশ সীমান্তে কর্মনাশা বলে একটি নদী আছে, সেটার আবার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, সেই পর্যন্ত বিস্তার ছিল। তো 1854 সালে সংগঠিতভাবে পূর্ত বিভাগ যখন তৈরি হয়, সেটা একমাত্র এই পশ্চিম মানে বেঙ্গল তখনকার হিসাবে ম্যাড্রাস এবং বম্বের ক্ষেত্রে হয়। তো এই ইতিহাস সংশোধন করা দরকার আছে
যে আমাদের ইতিহাসটা ঘটনাচক্রে কিংবা দুর্ঘটনাচক্রে আমারই লেখা ওই অংশটা, স্বাধীনতা পূর্ব ইতিহাসটা। তো সেটাকে আরো সংশোধন করার দরকার আছে। আমি যারা আমাদের যেহেতু অ্যাসোসিয়েশন একটা বিরাট ইতিহাস, অ্যাসোসিয়েশনের অবদান একটা বিরাট ঐতিহাসিক ব্যাপার, যে আমাদের স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল, যেটা প্রথম অ্যাসোসিয়েশন হয় 1920 সম্ভবত, আমি যদি ভুল করে থাকি, এবং পরবর্তীকালে 49 বছর পরে এই অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। তাদের যে মুখ্য যে অ্যাসোসিয়েশন গঠনের পেছনে যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে বৈষম্য, ঔপনিবেশিক যে যে বিদেশ থেকে যে আনা হতো যে সমস্ত অফিসারদের বেশি বেতন এবং সুযোগ সুবিধা দিয়ে, তাদের সঙ্গে বৈষম্য ছিল 1920 সালের বিষয়। এবং পরবর্তীকালে ইলেকট্রিক্যালের কাজকর্ম বেড়ে যাওয়া এবং অন্যান্য বিষয় নিয়ে ওই একই ধরনের বৈষম্য ছিল। অন্য তখন দুঃখিত, মাফ করবেন, স্বাধীনতার পর যে নীতি নেওয়া উচিত ছিল সেই দিক থেকে প্রকৌশলবিদ এবং সঙ্গে যে আমাদের যে সাধারণ যে আমলা, তাদের যে বিষয়টা, যে বৈষম্যের বিষয়টা, সেই একই বৈষম্য কিন্তু অন্য ধরনের। তো এখন আমি একটা জিনিস আমাকে খুবই অবাক করেছে এবং আমি আশ্চর্য হয়ে গেছি দেখতে, যে নতুন একটা সম্প্রসারণ হয়েছে। সেখানে আমাদের যে পদের যে নামগুলো করা হয়েছে, নতুন নামকরণ, সেখানে দেখা যাচ্ছে যে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার কিংবা সিনিয়র সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার টু চিফ ইঞ্জিনিয়ার, একেবারে অবিশ্বাস্য নামকরণ। আমি বলবো এই বিষয়টা আমাদের অ্যাসোসিয়েশন ভেবে দেখে। এইটুকু বলবো, আমি আর বেশি আমার বক্তব্য দীর্ঘায়িত করে রাখতে চাই না। আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আমরা